কেকেআর বনাম মুম্বাই। হ্যাঁ, প্রথমে ধারণা করেছিলাম যে কেকেআর আজকে হয়তো মুম্বাইয়ের কাছে হারবে, এটা ধারণা করেছিলাম। কিন্তু এইরকমভাবে হারবে, এরকমই জঘন্যতমভাবে হারবে, লজ্জাজনকভাবে হারবে, এটা কিন্তু ধারণা করিনি। যেই মুম্বাই পরপর দুটো ম্যাচ জঘন্যভাবে হারালো মুম্বাইকে, আর সেই মুম্বাই কলকাতাকে জঘন্যভাবে হারালো। এখানে বোঝা যাচ্ছে, প্রথমে ভেবেছিলাম যে 2025 আইপিএলের সবথেকে দুর্বল টিম হলো মুম্বাই, সেটা ভেবেছিলাম পরপর দুটো ম্যাচ হারার পর। কিন্তু আজ সেই দুর্বল টিম কলকাতাকে হারিয়ে দিল। মানে এখানে স্পষ্ট হয়ে গেল এবছর আইপিএলে সব থেকে দুর্বল টিম হচ্ছে কেকেআর, এটাই মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে একটু জানাও, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকের ম্যাচে একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে রানের ঝড় বয়নি, এখানে কিন্তু উইকেটের ঝড় বইয়েছে। প্রথম ওভারে 1 রান 1 উইকেট এবং দ্বিতীয় ওভারে 2 রান 2 উইকেট। তারপরেও থেমে থাকেনি, তারপরে এজেন্টকে রাহানে একের পর এক। আমি এখানে তোমাদের কাছে প্রশ্ন করছি যে কেকেআর এরকমভাবে যে আউট হচ্ছে, বোল্ড আউট হচ্ছে, ক্যাচ আউট হচ্ছে, তারপরে কেন এই কেকেআরের ব্যাটাররা মারতে যাচ্ছে? মারার কি দরকার? যে যে উইকেট পড়ে গেছে, ঠিক আছে, স্লো খেলবো, ধরে খেলবো, পুরো ওভারটা খেলে আসবো। কিন্তু মিডিল অর্ডারের ব্যাটারগুলো একদম ব্যর্থ। হ্যাঁ, ওপেনার ব্যাটার সবসময় রান করবে এটা কিন্তু আশা করা যায় না। তারপর মিডিল অর্ডারের ব্যাটাররা 4-4টে ব্যাটার, তারা কিন্তু একদম ব্যর্থ। ভেঙ্কটেশ আয়ার 24 করোড় দিয়ে তাকে কিনেছে, আর সে কেমন খেলছে, কি খেলছে? মানে গত বছর এত সুন্দর ফর্মে ছিল, আর এই 24 করোড় দিয়ে কেনার পর এদের কিন্তু ফর্ম হারিয়ে গেল। এদিকে রিঙ্কু সিং আমার মনে হচ্ছে ওই 57-58 লাখ দিয়ে ঠিক ছিল, এবছর 12-13 কোটি দিয়ে কিনেছে, তাই এরা কিন্তু আনফর্মে চলে গেছে। প্রত্যেকটা মিডল অর্ডারের ব্যাটার দেখো একদম পুরোপুরি আনফর্মে, কেউ আজকে দাঁড়াতে পারেনি। আজকের হাইয়েস্ট রান কার? আঙ্কিশ রঘুবংশী 27টা রান করেছে, তিনিও মারতে গিয়ে আউট। মানে যেই আসছে মারছে, আউট হচ্ছে। এখানে যে ধরে খেলবো সেটা কেউ চেষ্টা করেনি, যে পুরো 20 ওভার খেলে আসবো সেটাও কেউ চেষ্টা করেনি। 100 রাসেল, যাকে নিয়ে অনেক আশা ছিল, অনেক ভরসা ছিল যে অন্তত 100 রাসেল হয়তো আজকে খেলবে, তিনি তাকে বোল্ড করে দিল। তাহলে আর কাকে আশা করা যায়? বলারদেরকে নিয়ে আশা করব? এরকম যদি খেলতে থাকে তাহলে আমার মনে হচ্ছে 14টা ম্যাচের মধ্যে হয়তো একটা জিতেছে, আর 2-1টা জিততে পারে, তারপরে বাড়ি। এটাই আমার মনে হচ্ছে। সত্যি খুব দুঃখ লেগেছে। কলকাতার ব্যাটাররা এত বিধ্বংসী ব্যাটার, তারা যেহেতু আউট হচ্ছে, তাহলে মুম্বাইয়ের ব্যাটাররা হয়তো আউট হয়ে যেতে পারে। কিন্তু না, বিপরীত। তারা কিন্তু দিব্যি খুব সুন্দর খেলে দিল। 13 ওভারে রানটা তুলে দিল। 12 ওভার কবর লেগেছে, মানে রানটা তুলে দিল। 15 ওভার পর্যন্ত গেল না। আমি ধারণা করেছিলাম যে 15 ওভার পর্যন্ত যাবে, কিন্তু না, 15 ওভারও যেতে দিল না। তার আগে কিন্তু রান তুলে দিল। একের পর এক ভাই বোল্ড হচ্ছে, বোল্ড। প্রথমে বোল্ড দিয়ে শুরু করেছিল নারিয়েন, তারপরে প্রত্যেকটা ব্যাটার এলো আর গেল। এখানে রিঙ্কু সিং এর অনেক বড় একটা সুযোগ ছিল যে নিজেকে প্রমাণ করার, যে কেকেআর যে 12-13 কোটি দিয়ে কিনেছে সেটা প্রমাণ করার অনেক বড় সুযোগ ছিল। আজকে সুযোগ পেয়েছিল, অনেক বড় রান করার সুযোগ পেয়েছিল, অনেকটা ওভার পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। তিনিও এই মারতে গিয়ে আউট। কি দরকার? ওভার পড়ে যাচ্ছে, ব্যাটার নেই, স্লো খেলবো, মারতে যাব না, লাস্ট 5 ওভারে মারবো। কেকেআর টিমের কাছে এই আশাটা করিনি। যাই হোক, খুব ভালো খেলেছো, আগামীতেও খুব ভালো খেলবে এটাই আশা করছি। আর বন্ধুরা, তোমাদেরকে আমি বলছি, এই ম্যাচটা কে দেখেছো, কেমন লেগেছে একটু কমেন্টে কমেন্টে জানাবে, আর আগামীতে কেমন খেলবে সেটাও কমেন্টে কমেন্টে জানাবে। চলো তো আজকে ভিডিও বন্ধু, ততক্ষণ টাটা, বাই বাই।